আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা ওএসআই মডেলের বিভিন্ন লেয়ার সম্পর্কে জেনেছি, তার বিভিন্ন মেকানিজম, তার লেয়ারগুলো কি কাজ করে, কি ডাটা ফরম্যাট, এইগুলো জেনেছি। তো আজকে আমরা আলোচনা করব এই লেয়ারগুলোর বিভিন্ন এই লেয়ারগুলোতে কি কি অপারেশন হয়, এই লেয়ারগুলোতে কি কি অপারেশন হয় এবং প্রোটোকল কি, প্রোটোকল জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তা গত ভিডিওতে আমরা কি দেখছিলাম, যে ওএসআই ওএসআই মডেলের যে 7টা লেয়ার থাকে, 7 নম্বরে কি ছিল? অ্যাপ্লিকেশন লেয়ার। তারপর এটা ছিল হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তারপর একটা সেশন লেয়ার। তারপর একটা ট্রান্সপোর্ট লেয়ার। তারপর একটা ছিল কি? তারপর এটা ছিল হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার। নেক্সট ডাটা লিঙ্ক লেয়ার, এবং একদম শেষে ছিল কি আমার ফিজিক্যাল লেয়ার। এবং এর ডাটা ফরম্যাট আমরা দেখছি কি, এখানে যখন থাকে আমরা যেটা ডাটা পাঠাই ওটা ডাটা হিসেবেই থাকে, তারপর এটা সাইফার টেক্সটে হয়, ওইটাও ডাটা। তখন সেশন লেয়ারে থাকে তখনও সেটা ডাটা ফরম্যাটে থাকে, এবং যখন ট্রান্সপোর্ট লেয়ারে যাই তখন এটা হচ্ছে সেগমেন্টে ভাগ হয়ে যায়। সেগমেন্ট থেকে এটার সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড হয়ে এটা হয়ে যায় প্যাকেট ফরম্যাট, এবং প্যাকেটগুলো একসাথে একটা ফ্রেম বন্দি হয়, এটার ফরম্যাট হচ্ছে ফ্রেম। দেন ফিজিক্যাল লেয়ারে যে এটা হচ্ছে বিট ফরম্যাটে ফিজিক্যালি ট্রান্সপোর্ট হয়। ওকে, তাহলে এইটুকু আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা দেখব এই এই লেয়ারগুলোই কি কি অপারেশন ঘটে মেইনলি কি। ওকে, তো আমার হচ্ছে প্রথমে আসি কি, প্রথমে আসি আমরা অ্যাপ্লিকেশন লেয়ার। অপারেশন অফ অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে মেইনলি 4টি অপারেশন ঘটে। আমরা যখন অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করি, একটা অ্যাপ্লিকেশন আমরা ডাটা পাঠাবো, ডাটা সেন্ড করছি অ্যাপ্লিকেশন থেকে, তখন আমরা ওইখানে কি কি ইনক্লুড করতে পারি? ওয়েব ব্রাউজিং, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে এই কাজগুলো আমরা করি। দেন আছে হচ্ছে ফাইল ট্রান্সফার, আর কি আছে? রিমোট কানেকশন। রিমোট কানেকশন বলতে আমরা এই যে এখানে আরডিপি লিখে যদি আপনারা সার্চ করেন, এই যে রিমোট ডেস্কটপ কানেকশন, এই টাইপের যে কানেকশনগুলো করি এগুলো তো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারেই করি, তাই না? আমরা নিজেরা এগুলো করি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এবং অ্যাট লাস্ট ইমেইলিং, আমরা কি অ্যাপ্লিকেশনে যে ইমেইল প্রস্তুত করি, এগুলো এই কাজগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। ওকে, তো আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা যাব প্রেজেন্টেশন লেয়ারে। দেখো যে প্রেজেন্টেশন লেয়ারে কি কি কাজ হয়। প্রেজেন্টেশন লেয়ার, এখানে আমার কি কি কাজ হয়? এখানে এনক্রিপশন ঘটে, এখানে ডেক্রিপশন ঘটতে পারে, দেন ডাটার কম্প্রেসিং ঘটতে পারে এখানে। তো এনক্রিপশন কি? এনক্রিপশন আমরা বলেছি তখন যে প্রেজেন্টেশন লেয়ারে যে ডাটাটা নর্মাল যে প্লেন টেক্সট ওইখান থেকে সাইফার টেক্সটে কনভার্ট হয়, এটা কি? এটা হচ্ছে ডাটা এনক্রিপশন হয়, এবং ডাটা এনক্রিপশন হয়, এটা একটা এনক্রিপশন কি জেনারেট হয়, এবং এই যখন হচ্ছে আবার ডাটা আরেক ডিভাইসে যায় ওই ডাটাটা, তখন ওই এনক্রিপ্টেড ডাটাকে আবার ডিক্রিপ্ট করতে হয়। এই কাজগুলো হয় প্রেজেন্টেশন লেয়ারে। আবার কম্প্রেসিং হয়। কম্প্রেসিং কি? যে একটা বড় সাইজের ডাটা আছে, দেখা যাচ্ছে 50 জিবি, ওই ডাটাটাকে সে কম্প্রেস করে,
ঠিক আছে। কমপ্লেক্স করে মানে কি, এটাকে আমি একটা ছোট ফাইলে, যেমন এইখান থেকে আমি 10 জিবির একটা ডাটাই কমপ্লেক্স করলাম, এই কাজগুলো হয় প্রেজেন্টেশন লেয়ারে। ওকে, এবার আসি হচ্ছে সেশন লেয়ারের কাজ। সেশন লেয়ারের অপারেশন। সেশন লেয়ারে কি কি অপারেশন ঘটে? এখানে সেশন ইনিশিয়েশন, সেশন ইনিশিয়েশন হয়, মানে একটা সেশন যে ইনিশিয়েশন হবে এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে কি হয়, অথেন্টিকেশনের কাজ হয় এখানে, আর অথরাইজেশন। অথরাইজেশন, কারণ অথেন্টিকেশন কি আর অথরাইজেশন কি? ধরুন হচ্ছে আপনি একটা হোটেলে, এই হচ্ছে একটা হোটেল, এই হোটেলে আপনি গেলেন, হোটেলে আপনি একটা রুম বুক করছেন আর কি। তা এখন ওই হোটেলের যেই টেবিলে বসে থাকে আর কি বিভিন্ন হেল্প ডেস্ক, ওইখানে আপনি গেলেন, যার পরে আপনি হচ্ছে বললেন যে আমার হচ্ছে 405 নম্বর রুম, এটা আমি বুক করে রেখেছি, আপনি এটা দাবি করলেন। তা আপনি এটা দাবি করলেই তো আপনার এই রুমটা দিয়ে দেবে না। আপনার প্রথমে সে দেখবে যে আপনি অথেন্টিকেটেড কিনা। তার মানে কি, আপনার যেই হোটেল বুক করার পরে আপনার যে একটা টোকেন দিছে, এই টোকেনটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। ঠিক আছে, এই টোকেনটাই হচ্ছে অথেন্টিকেশন। এই টোকেন বা বিভিন্ন পাসওয়ার্ড এইগুলো দেখিয়ে আপনি দেখাবেন যে আপনি অথেন্টিকেটেড। তার মানে কি, একটা ধরুন একটা ওয়েবসাইটে আপনি অথেন্টিকেটেড মানে আপনার হচ্ছে ওয়েবসাইটের আপনি লগ ইন করেছেন, আপনার যে পাসওয়ার্ড দিয়েছে, আপনার যে টোকেন, আপনার জন্য যে টোকেন সেট করা হয়েছে, এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন। ঠিক আছে, মানে আপনার আইডেন্টিটি, সোজা ভাষায় আপনার যে আইডেন্টিটি, যার জন্য আপনি সেখানে গ্রহণযোগ্য, সেটাই হচ্ছে অথেন্টিকেশন। ঠিক আছে, এবার অথরাইজেশন কি? অথরাইজেশন হচ্ছে আপনার কোথায় কোথায় অ্যাক্সেস আছে। ঠিক আছে, যেমন অথরাইজেশন হচ্ছে, ধরুন আপনি হোটেলে গেলেন, এই হোটেলে আপনি একজন নর্মাল কাস্টমার, আপনি একজন ভিআইপি কাস্টমার না। এখন হোটেল থেকে আপনি যেই টাকায় আপনি টিকিট কিনেছেন, আপনাকে বলে দিল যে আপনি হোটেলের শুধু রুমটা ইউজ করতে পারবেন, বাট আপনি যে উপরে যে সুইমিং পুলটা আছে, এই সুইমিং পুলটা আপনি ইউজ করতে পারবেন না। তার মানে কি, আপনি এই রুমের জন্য অথরাইজড, বাট আপনি এই সুইমিং পুলের জন্য অথরাইজড না। ঠিক আছে, তেমনি ভাবে একটা ওয়েবসাইট আমরা যখন ভিজিট করি, আমরা সেই ওয়েবসাইটের অ্যাডমিন রোলের জন্য অথরাইজড না, কিন্তু আমরা ইউজার রোলের জন্য অথরাইজড। অথরাইজেশনের অনেক ভাগ আছে, রোল বেসড অনেক ধরনের ভাগ আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো সেশন লেয়ারের কাজ আমরা এখানে বুঝলাম। সেশন ইনিশিয়েশন হয়, অথেন্টিকেশন, অথরাইজেশন, এই তিনটা কাজ আমার এখানে ঘটে। ওকে, এবার আমরা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, অপারেশন গুলো দেখবো। ট্রান্সপোর্ট লেয়ার্স অপারেশন, এখানে আমরা প্রথমে বলছি সেগমেন্টেশনের কাজ হয়, মানে ডাটা একটা এরিয়া, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সপোর্ট হবে। এটা তো একবার হবে না, এটা হচ্ছে সেগমেন্ট হয়ে যাবে। ভালো করে দেখা একটু, সেগমেন্ট হয়ে যাবে। এবার হচ্ছে সেগমেন্টেশনের কাজ, এবং দেন হচ্ছে এখানে ফ্লো কন্ট্রোলের কাজ হয়। ফ্লো কন্ট্রোল বলতে কি, ধরুন এই যে সেগমেন্টেশন, ডাটা সেগমেন্টেড হয়েছে, এখানে ধরুন এটা আমার 10 নম্বর সেগমেন্ট, এটা হচ্ছে আমার 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15 নম্বর সেগমেন্ট। এই যে একটা সিরিয়াল মেনটেন করছে, এই ফ্লোটা কন্ট্রোল করা এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এই ফ্লোটা কন্ট্রোল কি, আপনার যখন ডাটা পাঠাবে, তখন যদি ডাটা যে ডিভাইসে যাবে ওইখানে যদি প্রথমে 14 চলে যায়, তাইলে তো হবে না। এই জন্য প্রথমে এইখানে যেহেতু 10 আগে আছে, এইভাবেই সিরিয়াল মেনটেন করে আপনার ডাটাগুলো আবার যে উপস্থাপন হবে, তার সিরিয়ালটা মেনটেন রাখতে হবে। এটাই হচ্ছে আমার ফ্লো কন্ট্রোলের কাজ। এবার হচ্ছে আসি আমরা এরর কন্ট্রোলের হচ্ছে, আপনি এটা নর্মালি বুঝতে পারছেন। এরর কন্ট্রোল হয়, ডাটা হচ্ছে, মনে করেন যে একটা কিছু সেগমেন্ট যে ডাটাটা হচ্ছে আর গেল না,
ঠিক আছে, ধরুন এই 10, 11, 12, 13 এই পর্যন্ত যে ডাটাটা আর ডিভাইসে পৌঁছালো না বা কোনো একটা এররের কারণে পৌঁছালো না, এই কন্ট্রোলটা করে হচ্ছে এই ট্রান্সপোর্টেশন লেয়ারে এরর কন্ট্রোল, এটাকে বলা হয়। তো আমরা মোটামুটি এই 4টা লেয়ারের কাজ জানলাম। এবার হচ্ছে তারপরে কি আছে, নেটওয়ার্ক লেয়ার। এখানে কি আপনার ডিভাইসটা ইন্টারনেট, যেহেতু ইন্টারনেট বা যে কোনো নেটওয়ার্কে কানেক্টেড, এখানে আপনার কাজটা হবে, একটা কাজ হবে, সেটা হচ্ছে রাউটিং। রাউটিং, এই যে আমরা বলছিলাম না যে সোর্স আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যুক্ত হয়ে প্যাকেট তৈরি হয়, প্যাকেটটা ট্রান্সফার হয়, এটা হচ্ছে রাউটিং। ঠিক আছে, এই জন্য আর কি যে আমরা যে ওয়াইফাই ডিভাইসটা ইউজ করি ওটার নাম হচ্ছে রাউটার। এখানে আমার মেনলি রাউটিং এর কাজটা ঘটে। এবার হচ্ছে আমার ডাটা লিংক লেয়ার, এখানে সুইচিং এর কাজ ঘটে এবং একদম শেষে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে আমার হচ্ছে বিভিন্ন, যেমন ফিজিক্যাল ডিভাইসের কানেকশন, কেবলিং, এই টাইপের জিনিসপাতি ফিজিক্যাল, এটা তো বুঝতেই পারছেন ফিজিক্যাল লেয়ারে কি কি কাজ হইতে পারে, ফিজিক্যাল ডিভাইসের যে কাজগুলো, এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তা আশা করি অপারেশনগুলো বুঝছেন আপনারা, বিভিন্ন লেয়ারের অপারেশনগুলো আপনারা বুঝছেন। তো এবার একদম লাস্ট টপিক,